দেখে নেব খেলার সময় শিরোনাম। টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ জয় করে রাজস্বিক প্রত্যাবর্তন বাংলাদেশের। বিমানবন্দরে বরণ শিরোপা জয়ীদের, বিশ্বকাপ সামনে রেখে একাধিক পরিকল্পনা বোর্ডের। এই মাসের শেষে শ্রীলঙ্কা আসার কথা, জুলাই মাসে আছে আপনার সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওখানে 10টা ওয়ানডে খেলবে। তারপরে আবার সেপ্টেম্বরে আছে ইংল্যান্ড। সো কন্টিনিউয়াসলি আপনার এরা ক্যাম্পেই থাকবে। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসে ঐচ্ছিক অনুশীলন, সামর্থ্যের সেরাটা দেওয়ার আশা। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশকে আরও শক্তিশালী দেখতে চান পেসাররা। এখন থেকেই পরিকল্পনা শুরু, ঘরোয়া লিগে পারফর্ম করে সুযোগ করে নিতে চায় জাতীয় দলে। এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাই একই গ্রুপে বাংলাদেশ ভারত। হোম ম্যাচের 3টিতে জয়ের সম্ভাবনা দেখছেন কোচ ক্যাবরেরা। প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা। যুব এশিয়া কাপ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ, যদিও সেটা বয়সভিত্তিক পর্যায়ের, তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এই মুহূর্তে, বাংলাদেশের জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। কেননা আমরা জানি যে গেল কয়েকটা মাসে বাংলাদেশের রাজনৈতিক সহ নানা প্রেক্ষাপটে কারণে বাংলাদেশের মানুষ বিভিন্ন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল, সময় পার করছিল। ঠিক সেইটার সময়, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের যে যুব ক্রিকেট দল, তারা বাংলাদেশের মানুষকে যে আনন্দ উপহার দিলেন, যে আনন্দের উপলক্ষটা এনে দিলেন, সেটার জন্য তারা অবশ্যই সাধুবাদ পাবেন। সেটার জন্য তারা অবশ্যই দীর্ঘদিন তাদের স্মরণ করবে। বাংলাদেশের মানুষ এমনিতেই ক্রিকেট প্রেমী, এবং সেই ক্রিকেট প্রেমী জাতিকে আরও একবার সেই ভালোবাসার ক্রিকেটে প্রিয় খেলাটার মাধ্যমে সেই মানুষদের আনন্দ এনে দিয়েছে। আবেগের জায়গা যেটা, সেই জায়গাটা আসলে একটা ভালো লাগার জায়গা এনে দিয়েছে। এবং বিশেষ করে ফাইনালের কথা বলতে হয়, ফাইনালে যখন প্রতিপক্ষ ভারতের সঙ্গে যে কোনো মঞ্চে লড়াইটা, প্রতিদ্বন্দ্বিতা, এটা আসলে একটু অন্যরকম একটা আমেজ থাকে, অন্যরকম একটা উন্মাদনা, উত্তাপ থাকেই। যে কোনো মাঠে, যে কোনো ইভেন্টে, সেটা যে খেলাই হোক না কেন, একটা বাড়তি উন্মাদনা থাকে। আর সেখানে এটা ছিল যুব এশিয়া কাপের ফাইনাল। আমরা জানি যে সিনিয়র পর্যায়ের পরই এই ছেলেদের ক্রিকেটের বয়সভিত্তিক যদি হিসেব করা হয়, তাহলে আন্ডার-19 ক্রিকেটের বিশ্বকাপ কিংবা আন্ডার-19 ক্রিকেটের এশিয়া কাপ, এটা একটা মানে অন্যরকম মর্যাদা পায়, একটা আলাদা গুরুত্ব রাখে ক্রিকেটে। কেননা যে এই আন্ডার-19 পর্যায়ে থেকেই কিন্তু এই ক্রিকেটারদের অনেকেই এরপরে হচ্ছে জাতীয় দলকে, এর পরবর্তী প্রজন্মটাকে আসলে সার্ভ করে। সেটা আমরা কিন্তু এর আগেও যারা ছিল, আমরা মেহেদী মিরাজ, নাজমুল শান্তদের দেখেছি, তারা সার্ভ করছেন। এরপরে শরীফুলদের যে ব্যাচটা, সেই ব্যাচ থেকে অনেক ক্রিকেটার, তাওহিদ হৃদয়, শরীফুল থেকে শুরু করে অনেকেই সার্ভ করছেন। এবং এইবার গতবারও যেমন বাংলাদেশ এশিয়া কাপ, যুব এশিয়া কাপ জিতেছে, ঠিক সেই এশিয়া কাপের শিরোপাটা ধরে রাখা বা ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রাখতে পারে কিনা, সেটি নিয়ে অনেকেরই আসলে অনেক প্রশ্ন ছিল মনে, বা সন্দেহের জায়গা ছিল, বা হয়তো এই হাইপটা ছিল না এই দলটা নিয়ে। কিন্তু হাইপ না থাকলেও তারা তাদের সেই সামর্থ্যের জায়গাটা প্রমাণ করেছে, এবং ঠিকই সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। পরপর দুইবার অনূর্ধ্ব 19 এশিয়া কাপ, অনূর্ধ্ব 19-এর যে এশিয়ান পর্যায়ের যেই লড়াই, সেই লড়াইয়ে এই মুহূর্তে বাংলাদেশ এই অঞ্চলের সেরা দল, শ্রেষ্ঠত্বের মুকুট তাদের মাথায়, এবং চ্যাম্পিয়ন হয়ে যে শিরোপা, সেই শিরোপা নিয়ে বাংলাদেশ দল কিন্তু দেশে ফিরেছে বীরের বেশে। এবং ঠিক এখন থেকে 1 ঘন্টা আগে, রাত 11টার সময় বা একেবারে নির্ধারিত টাইমেই বাংলাদেশকে বহনকারী বিমানটি আসলে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় এসে পৌঁছেছে। এবং যেটা বলছিলাম যে এই মুহূর্তে আসলে ভারতকে হারিয়ে বাংলাদেশ দলের জন্য এই শিরোপা জয়টা একটা বাড়তি মানে ভালো লাগার জায়গা। সেটি আমরা দেখেছি প্রবাসী বাংলাদেশি যারা ছিল সেই সময় মাঠে, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখেছি। এবং এখন এই মুহূর্তে বাংলাদেশ দল যে এখানে এসেছে, একটু রাত হয়ে গেছে এবং সেটাও একটু শীতের আবহাওয়াটা, শীতের আমেজ রয়েছে, যার কারণে অনেকেই হয়তো এই মুহূর্তে এখানে অনেক দর্শক আমরা দেখছি না, বা অনেক সমর্থককে দেখছি না। তারপরও
অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে, অনেক সমর্থকই এসেছেন, তারা বাংলাদেশ দলের এই ক্রিকেটারদের এক নজর দেখতে চান এবং তাদের যে ভালো লাগা উচ্ছ্বাস সেটা তাদের সঙ্গে একটু ভাগাভাগি করতে চান। কিছুক্ষণ পরেই এখানে তারা বিমানবন্দরের ভেতরে যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ করে বাইরে বের হওয়ার কথা। এবং আমরা দেখেছি বিসিবির পক্ষ থেকে বাইরে তেমন কোনো আমরা আয়োজন দেখিনি। সেই ক্ষেত্রে বলাই যায় যে এত বড় অ্যাচিভমেন্টের পরও বিসিবির প্রেসিডেন্ট আসলে এই মুহূর্তে আমরা যেটা দেখেছি যে বিসিবি প্রেসিডেন্ট এই মুহূর্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ন্যাশনাল টিম যেখানে রয়েছেন সিনিয়র টিম সেইখানে সেই খেলার জন্য, সেই খেলা দেখতে বা সেই খেলা উপভোগ করতে সেখানে গেছেন, যার কারণে তিনি এইখানে নেই। তিনি হয়তো দেশে থাকলে আয়োজনটা আমরা বাইরে আরও আড়ম্বরপূর্ণ আয়োজন দেখতে পেতাম। তবে বিসিবির পক্ষ থেকে বিসিবির পরিচালক আকরাম খান এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এসেছেন এবং এরই মধ্যে এই দলের জন্য যুব ক্রীড়া উপদেষ্টা কিন্তু একটি অর্থ পুরস্কার ঘোষণা করেছেন এবং বিসিবির পক্ষ থেকেও এমন অর্থ পুরস্কার এবং সংবর্ধনার আয়োজন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা এই দল যখন আবার বাইরে বের হয়ে আসবে তখন আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব এবং তাদের উচ্ছ্বাস উন্মাদনার খবরগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে স্টুডিওতে ফিরে আসছি, দল বের হলে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। মাকসুম আলম খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। যুবারা এশিয়া কাপ জিতে আজ দেশে ফিরেছে, কিছুক্ষণের মধ্যেই তারা বিমানবন্দর থেকে বের হবেন। মাকসুম আলম খান সেখানে আছেন। ক্রিকেটাররা বের হলে আমরা নিশ্চয়ই আবারও দ্রুততম সময় যাব সেখানে। যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে কাল মাঠে নামছে টাইগাররা। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। প্রথম ওয়ানডেতে 5 উইকেটের হারে সিরিজে 1-0 পিছিয়ে টাইগাররা স্কোরবোর্ডে 294 রান তোলার পরও উইকেটের বিবেচনায় তা অপ্রতুল ছিল। তাই তো এই ম্যাচেও আভাস মিলেছে হাই স্কোরের। 2014 সালের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। মিরাজের দলের সামনে চ্যালেঞ্জ তাই সেই ধারা বজায় রাখা। ওপেনিংয়ে বড় সংগ্রহের জন্য দায়িত্ব নিতে হবে মিরাজ তামিমদের। ব্যর্থতার বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ লিটনের। প্রথম ওয়ানডেতে ইনিংস সর্বোচ্চ 74 রান তুললেও মেহেদী মিরাজের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। তবে অভিজ্ঞ রিয়াদ আর জাকেরের ব্যাটে ভরসা খুঁজে পায় টাইগাররা। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কের ভাবনায় থাকবে বোলিংও। এই ম্যাচে একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম। টানা খেলা থাকায় ম্যাচ ডের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছে সিমন্স শিষ্যরা। যুব এশিয়া কাপ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দেখেন যে ভালো প্লেয়ারদের সাথে খেললে একটু ভালো স্লেজিং ওরাও করছে, আমরাও করছি। সো ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা ভয় বললেন নাম, ও মারতেছিল তখন আর কি মারুফ ভাই যে উইকেটে নিচ্ছে স্লেজিংয়ের মাধ্যমে আসলে সে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার আছে। তো এই জন্য আর কি ভালো নিচ্ছে। যুব এশিয়া কাপ জিতলেন, সামনে আরো কিছু টুর্নামেন্ট আছে, তারপরে হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ, আপনাদের কি দায়িত্বটা আরো বেড়ে গেল? হ্যাঁ অবশ্যই, কারণ এখন তো আমরা যে টার্গেট নিয়ে আগে হইতেছি, আমরা যে কষ্টটা করছি 4 মাস ধরে, আমাদের কোচিং স্টাফ, আমরা প্লেয়াররা সবাই একটা সাকসেস হয়েছে হয়তো এশিয়া কাপ। সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও ইনশাল্লাহ ভালো কিছু করা, আমরা সেই ইসেই আছি। ওভারঅল সব কিছু ভালোই যাচ্ছে, আল্লাহ ভরসা বাকি। সিনিয়র প্লেয়ার এখনো পর্যন্ত আমার কিছু এখন আসেনি, কিন্তু আমি যেটা শুনছি মুশিক ভাই হয়তো পোস্ট করছে আমাদের নিয়ে, তো এটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি। হ্যাঁ অবশ্যই খুবই ভালো লাগতেছে, সবাই আমরা এনজয় করছি, সবাই অনেক ভালো লাগতেছে। আসলে দেখেন এশিয়া কাপটা ধরে রাখাই আসলে মূল বিষয়, যে আমরা আগেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবং এবারও রাখছি, এটাই খুব ভালো লাগতেছে। এখন এটা আর কি যদি স্যাররা দেখে, আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখন দেখি স্যাররা কি করে। অবশ্যই ইনশাল্লাহ যদি হয়। ভারত আসলে ভালো ক্রিকেট খেলে আসলে সবাই কংগ্রেচুলেশন করে এবং তারা দেখছে এবং সাপোর্ট করছে সব দিক থেকেই, কিন্তু আমরা আসলে ভালো ক্রিকেট দেওয়ার চেষ্টা করছি এবং ভালো খেলছি। এটা
সরকারি কর্মসূচির কথা হয়েছে কিনা, যুব ক্রীড়া উপদেষ্টার কথা বলেছেন কিনা, বা প্রধান উপদেষ্টা ফোন দিয়েছিলেন কিনা? জি, যোগাযোগ ছিল। আমাদের গেম নম্বরের যে ম্যানেজার যে ফাহিম সিং আছেন, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমার অভিনন্দন জানাইছেন এবং প্রথম যখন জিতছে উনি সবাই আমাকে খুব ভালোই করছে। আপনার প্রধান উপদেষ্টার কোনো কথা হয়েছে কিনা, আজ যিনি যশোরে করছিলেন যার মাধ্যমে আপনি উঠে যেতেন, তার সঙ্গে শিরোপা জয়ের কোনো কথা বলেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই তার কথা তো হবেই, তারা সারাদের মানুষ, এবং কল দিছিলাম, তিনিও কল দিচ্ছে, হয়তো ব্যস্ততা মানে কথা হয় না এখনও। ইনশাল্লাহ এখানে যেই কথা বলবো আগে, আর সবাই আর কি অভিনন্দন জানাইছে। আসলে দেখেন, এইসব ক্রিকেটে যখন প্লেয়ারদের মাইন্ডসেট একটু অন্যরকম থাকে, আর প্লেয়াররা এখানে আন্ডার-19 এজ, ওরা একটু যদি আপনার অ্যাপ্রিসিয়েট করেন বা একটু যদি সবাই করে তখন একটু ঘাবড়ে যায়, স্বাভাবিক, আমাদেরও যেটা হয়েছে। তা যখন আমি বলছি তখন আর কি উইকেট পাওয়ার পরে অনেক সেলিব্রেশন করছে, অনেক মজা করছে সবাই। আর দেখেন ওরা সকাল থেকে আসছে, আমাদের দর্শকরা, আমাদের মানুষরা, তো আমাদেরকে অনেক হেল্পফুল হয়েছে ওইটা আর কি পরে। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি, আসলে দেখেন দেশের জন্যই খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি, আর জয়টা দেশের জন্য আর কি। আসলে যে পাকিস্তানে যে ফিল্ডারটা ছিল ও বলতেছে যে ফ্রি বলটা আমি মিস করছিলাম, তো ও বলতেছে বল কি দেখছিস, আমি ওরা পরে যখন 6 মাস দিতে বললাম তুই কি বল দেখছিস, এটাই। ইন্ডিয়ার প্লেয়াররা যখন আপনি স্লিপিং করতেছিল, আপনি আপনার টিমমেটদের আপনি কিভাবে হ্যান্ডেল করতেছিলেন, তাদের রিঅ্যাকশনটা কি ছিল? আমি বলতেছি যে তোরা করতে থাক, আমি আসি, সমস্যা নেই। এশিয়া কাপ পরপর দুবার জিতলো বাংলাদেশ। গতবার কিন্তু আমরা এশিয়া কাপ জেতার পরে ভোটটা অনেক বেশি ছিল, বিশ্বকাপে আমরা অনেক কিছু একটা এক্সপেকটেশন ছিল, সেইভাবে আমরা করতে পারিনি। এখন আপনারা জিতলেন, আপনাদেরও বড় এক্সপেকটেশন আছে বিশ্বকাপের ব্যাপারে। বিশ্বকাপে আমরা এবার চ্যাম্পিয়ন হয়েছি, আবার এই ট্রফিটা নিয়ে আসার ব্যাপারে এই টুর্নামেন্টটা কত কনফিডেন্স ছিল আপনারা, কতটুকু চিন্তা ভাবনা করছেন যে মজার ব্যাপারে আপনারা যেতে পারেন? হ্যাঁ, অবশ্যই একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ার মতো টিমরা যদি হারান, আরও একটু কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করবো। সামনে আমাদের এশিয়া বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। এটাই। তবে নিঃসন্দেহে আপনারা এশিয়ার চ্যাম্পিয়ন, এশিয়ার সেরা দলই এখন, কিন্তু তারপরেও আপনারা এই টুর্নামেন্টে ভারত পাকিস্তানের তুলনায় নিজেদের অবস্থানে কোথায় দেখছেন? অবশ্যই আপনারা সেরা, কিন্তু তুলনা যদি করতে বলা হয় ভারত পাকিস্তানের সাথে, আপনাদের দলটা এখন কোন অবস্থানে আছে? এখন যে আমাদের চ্যাম্পিয়ন্স আছে, তাহলে ফার্স্টে আছে, এই তুলনা যদি করা হয়, আমরা ভালো ক্রিকেট খেলছি, এটাই। আমি সবসময় একটা জিনিস দেখা যায় যে আন্ডার-19 সেক্টরে আমরা গেল কয়েকটা বছর ধরে ভালো করছি, কিন্তু এরপরের যে ধাপটা নিজেদেরকে ন্যাশনাল টিমের জন্য তৈরি করা, বা সেভাবে আমরা যেমন যদি জয়সওয়ালের সঙ্গে সমসাময়িক ক্রিকেটারদের বাংলাদেশের তুলনা করি, দেখা যাবে যে বাংলাদেশ কিছুটা হলেও পিছিয়ে আছে। এই জায়গাগুলোতে আপনারা নিজেদের নার্চারের জন্য বিসিবির কাছে আপনাদের পরিকল্পনাটা কীরকম চাইবেন, বা আপনাদের কিছু মানে ভাবনা আছে কিনা? সেটা দেখেন যে আন্ডার-19 পরে এইচপি বা আমাদের যে টাইগার্স টিম আছে বা বিপিএল যে শুরু হয়, এখানে প্লেয়ারেরই বলবো আমরা, বিসিবি অনেক কিছু আমাদের জন্য করে। আর আমরা যেভাবে গড়ে উঠেছি জয়সওয়াল, আসলে এটা হয় আমাদের প্লেয়ারও যে দেখেন যদি 90 আমরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ টিমে কয়টা প্লেয়ার খেলতেছে, এখন দেখেন অনেক বড় বা বেশি প্লেয়ারই খেলতেছে। তো সেই হিসেবে যদি আমরা প্লেয়াররা ভালো করতে থাকি এবং যেটা চালাই থাকি, আমরা ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তামিম, দলে আরও দুজন তামিম আছে, তারা সবাই ওপেনার। আপনি এশিয়া কাপে ওয়ান ডাউনে ব্যাটিং করেন, ভবিষ্যতে আপনার ইচ্ছা কি ওয়ান ডাউনে ব্যাটিং করেন নাকি ওপেনার হিসেবে? এটা দেখেন, যদি টিমে যা দেশের জন্য যা প্রয়োজন হয়, সে একটা কথা কি টিমের জন্য জান দিতে রাজি আছে দেশের জন্য, সো যেখানে করা হবে আমি সেখানে করতে রাজি আছি। আপনি ম্যান অফ দ্য অবশ্যই এটা বিশ্বকাপ তো একটা বড় স্টেজ, ওখানে ইনশাল্লাহ ওভারঅল আমরা চেষ্টা করতেছি, আল্লাহ সবাইকে। আপনি টিমের ক্যাপ্টেন ছিলেন, পুরো টুর্নামেন্টে আপনার আসলে পুরো টিমটাকে উজ্জীবিত করার একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আপনি টিমকে কি মেসেজ দিয়েছিলেন, বা টিমের সঙ্গে আপনার কনভারসেশনটা কি ছিল, বিশেষ করে ফাইনালে? এখন দেখেন ওদের ব্যাটসম্যান, আমরা যে অ্যানালাইসিস, আমাদের যে অ্যানালাইসিস কোচরা আছে এবং সব কোচ ওভারঅল সব তাদেরকে আমরা রিড করছি প্রথমত এবং ম্যাচের আগের দিন থেকে। আমি শুধু জাস্ট বলছি যে ওদের সাথে কি জিততে হলে একটাই বিষয়, যে কে সামনে কে দেখার দরকার নেই, তুই খেলতে থাক, তোরা প্ল্যানে আগে থাক। আর একটা সময় আর কি এক্সাইটেড হইতেছিল যে আসলে এগ্রেশন আছে, সেই সময় বলতেছিলাম যে জাস্ট ঠান্ডা থাক, আল্লাহ ভরসা বাকিটা। ওখানে অনেক এক্সপার্টরা ছিলেন, অনেক স্বামী ক্রিকেটাররা ছিলেন, তাদের সাথে কারোর সাথে কথা হয়েছে কোনো বা না? ট্রফিটা নিয়ে খুব সম্ভব
আরেকটু ছোট। আমি মধ্যে হয়ে গেলে দিক তো ঘুরো আমি একটা এদিক ঘুরো একটু এদিক ঘুরো এদিক ঘুরো তুমি একটু তবে একটু এদিকে এই ওকে 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 হ্যালো 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 এয়ারপোর্ট ভাই আমরা যেমনটি দেখছিলাম এশিয়া কাপ জয় করে কিন্তু বাংলাদেশের যুবরা কিছুক্ষণ আগেই ফিরেছে এবং তারা যে হচ্ছে আসলে কতটা পরিণত সেটা কিন্তু হচ্ছে অধিনায়ক আজিজুল হাকিম তামিম যখন কথা বলছিলেন তখন কিন্তু আমরা বুঝতে পারছিলাম। সেখানে কিন্তু হচ্ছে আমাদের রিপোর্টার মাকসুম আলম খান রয়েছে, আমরা এখন মাকসুম আলম খানের কাছ থেকে শুনতে চাচ্ছি আসলে সেখানকার পরিবেশটা কেমন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সময়ের ক্যামেরায় দেখা যাচ্ছে যে সেই চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন দাঁড়িয়ে আছেন এবং তার কিছু ভক্ত, বাংলাদেশ দলের কিছু ভক্তকে আমরা দেখছি তার সঙ্গে সেলফি বন্দি হওয়ার চেষ্টা করছেন। আজিজুল হাকিম তামিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি প্রেস ব্রিফিংয়ে কথা বললেন এবং পুরো টুর্নামেন্টে দলের যে জার্নিটা সেই জার্নিটা নিয়ে কথা বলছিলেন এবং তিনি যেহেতু ক্যাপ্টেন তিনি দলকে কিভাবে উজ্জীবিত করেছেন, কি মেসেজটা ছিল সেই মেসেজটা নিয়ে কথা বলেছেন, কি দলকে কিভাবে উজ্জীবিত করেছেন সেটা নিয়ে কথা বলেছেন আজিজুল হাকিম তামিম। পুরোটার সময় এই ব্রিফিংয়ের পুরোটা সময় তার মুখে একটা হাসি, মানে একেবারে যেটাকে বলে প্রাণ খোলা হাসি, সেটা আমরা দেখতে পেয়েছি। সেটা স্বাভাবিকই, বাংলাদেশের মানুষকে বা এই লাল সবুজ পতাকাকে গর্বিত করেছেন তারা। এবং জুনিয়র এশিয়া কাপ যেটা আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম যে ন্যাশনাল ক্রিকেট টিমের পাশাপাশি সিনিয়র ক্রিকেট টিমের পাশাপাশি এই অনূর্ধ্ব 19 পর্যায়ের এই ক্রিকেটটাও, অনূর্ধ্ব 19 পর্যায়ের এশিয়া কাপ কিংবা অনূর্ধ্ব 19 পর্যায়ের বিশ্বকাপ, এটাও আসলে ক্রিকেটের বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে একটা বড় ব্যাপার, বড় একটা প্ল্যাটফর্ম। সেই কারণেই আসলে এইবারে শিরোপাটা তাদের জন্য একটা বিরাট পাওয়া, বাংলাদেশের মানুষের জন্য বিরাট পাওয়া। এই ছিল আমার কাছে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর। এশিয়া কাপ ধরে রেখে দেশে ফিরেছে চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে আমরা সেই অভিব্যক্তি শুনছিলাম চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের কাছ থেকে। সঙ্গে ছিলেন আমাদের রিপোর্টার মাকসুম আলম খান। যুব এশিয়া কাপ জয়ের মোমেন্টাম কাজে লাগিয়ে ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টেও কাজ হবে আলাদা করে। সেই জন্য 2026 বিশ্বকাপের আগ পর্যন্ত ক্যাম্পের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। আসছে বছর শ্রীলঙ্কার বিপক্ষে হোম অ্যাওয়ে আর সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। পাশাপাশি মেডিকেল বিভাগ অনুমতি দিলে ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএল এর মতো প্রতিযোগিতামূলক আসরে খেলার জন্য সুযোগ করে দেওয়া হবে এই যুবাদের, জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ফাহিম সিনহা। এশিয়া কাপ আন্ডার 19 পরপর 2বার জেতা, মানে এটাতে প্রুফ করে যে আমাদের আপনার ডেভেলপমেন্ট প্রসেসটা ভালো। তো গত বছরের থেকে মানে আপনার গত বছর যারা খেলেছিল হয়তো 2-3 জন বাদে সবই নতুন, সো অবশ্যই খুব ভালো লাগছে। বিসিবির অন্যান্য ডিপার্টমেন্ট কি কাজ করছে, কিভাবে করছে তা নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও এই একটা বিভাগ নিয়ে মোটামুটি সন্তুষ্ট সবাই, কারণ গেম ডেভেলপমেন্টের উন্নতিটা যে চোখে পড়ার মতো। অন্তত বয়স ভিত্তিকে বাংলাদেশের যুবাদের সাম্প্রতিক পারফরমেন্স এইটুকু তৃপ্তি দিতেই পারে। একটা বিশ্বকাপ, দুটো এশিয়া কাপ কথা বলবে তাদের পক্ষেই। কিন্তু সমস্যা হচ্ছে পরের ধাপটা নিয়ে। এবারের এশিয়া কাপ চলাকালীনও এই আলোচনায় সরগরম ছিল ক্রিকেট পাড়া। যুব ক্রিকেটে বাংলাদেশ বরাবর ভালো হলেও কেন যেন পরবর্তী ধাপে এসে পথ হারিয়ে ফেলেন এই ক্রিকেটাররা। কখনো ইনজুরি, আবার কখনো পারফরমেন্সের চাপে খুঁজে পাওয়া যায় না বয়স ভিত্তিকের সেই তারকাদের। তাই তো অনেকেই আক্ষেপ করে বলেন বাংলাদেশের ক্রিকেটাররা বড় না হলেই যেন ভালো। বিষয়টা নাড়া দিয়েছে বিসিবিকে, সেটা স্বীকার করে নিয়েছেন ফাহিম সিনহাও। ন্যাশনাল টিমের পাইপলাইনে তো আপনার সব ম্যাক্সিমাম 19 প্লেয়ার,
সো মানে ওইভাবে ডেভেলপড হয়ে একটা আপনার যে এক্সাম্পলটা দিলেন ইন্ডিয়ার স্ট্রাকচার আর আমাদের স্ট্রাকচারের মধ্যে তো একটা পার্থক্য আছে, বাট আমাদের কাছে যে প্রবলেমটা মনে হয়েছে ওইটা আমরা ইন্টারনালি সলভ করে ওইটা একটা বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করছি। এশিয়া কাপ জয়ীদের জন্য ইতোমধ্যে সাজানো হয়ে গেছে ভবিষ্যৎ পরিকল্পনা। আগামী 1 বছর কোথায় কিরকম চ্যালেঞ্জের সামনে তাদের ছুঁড়ে দেওয়া হবে তা ঠিক করে ফেলেছেন নীতি নির্ধারকরা। ঘরে বাইরে বেশ ব্যস্ত সময় পার করতে হবে তামিম ইমনদের। এই মাসের শেষে শ্রীলঙ্কা আসার কথা, বাট শ্রীলঙ্কা ওইটা একটু হেল্ড আপ হয়েছে আপাতত, বাট হোম এন্ড অ্যাওয়ে একটা সিরিজ হবে তাদের সাথে আমাদের। জুলাই মাসে আছে আপনার সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে, ওখানে 10টা ওয়ানডে খেলবে। তারপরে আবার সেপ্টেম্বরে আছে ইংল্যান্ড। সো কন্টিনিউয়াসলি আপনার এরা ক্যাম্পেই থাকবে, আপনার কোচদের মনিটরিংয়েই থাকবে, ফিটনেসটাও আমরা মনিটর করতে পারবো। শুধু নিজেদের বয়সের চ্যালেঞ্জ নয়, যুবাদের জন্য আরো বড় কিছু পরীক্ষার আয়োজন করতে ইচ্ছুক ক্রিকেট বোর্ড। ক্রিকেটীয় স্কিলের পাশাপাশি মানসিক টাফনেস বাড়াতে বড়দের বিপক্ষে তাদের প্রতিদ্বন্দ্বিতা করাতে চায় তারা। ট্রেনার, ফিজিও, মেডিকেল টিমের ক্লিয়ারেন্সের উপর ডিপেন্ড করে। যদি আপনার একটা ছেলে আপনার অনেকে মানে আমরা অতীতে দেখেছি অনেকে আপনার 19-20 বছরে আপনার ন্যাশনাল টিমেও ডেবিউ করেছে। তো প্রিমিয়ার লিগ খেলা যদি ওরকম পোটেনশিয়াল থাকে, ওরকম ক্যালিবার থাকে, ডাক পেলে ওই সুযোগটা আমরা চাবো নেক। বাংলাদেশের যুব ক্রিকেটে যা কিছু অর্জন তার সিংহভাগ প্রশংসা ক্রিকেটাররা পেলেও বিসিবির চোখে এর বড় দাবিদার নাভিদ নেওয়াজের কোচিং স্টাফ, যাদের নিয়ে শতভাগ সন্তুষ্ট গেম ডেভেলপমেন্ট বিভাগ। সো আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দ্য কোচিং স্টাফ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। 2025-27 টেস্ট সাইকেলে নিজেদের আরও শক্তিশালী অবস্থানে দেখতে চান টাইগার সিমাররা, যার জন্য এখনই পরিকল্পনা সাজাচ্ছেন এবাদত খালেদরা। জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য তারা পারফর্ম করতে চান ঘরোয়া লিগে। টাইগার পেস সেন্সেশন নাহিদ রানার সাফল্য গর্বিত করে সিনিয়রদেরও। এদিকে এনসিএল এ শিরোপাজয়ী সিলেট এবার শিরোপা জিততে চায় টি-20 ফরম্যাটেও। দিগেন সিংহের ছবিতে রিপোর্ট। লাক্কাতুরায় এ এক ভিন্ন আবহ। এনসিএল এর টি-20 উৎসব শুরুর অপেক্ষা। ইতোমধ্যে পৌঁছে গেছে দলগুলো, মাঠের অনুশীলনও শুরু করেছে স্বাগতিক সিলেট। প্রথমবারের মতো যারা জিতেছে জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সন। টাইগার ক্রিকেটে সিলেট মানেই যেন পেস বিপ্লব। এবাদত খালেদ, তানজিম সাকিবরা নিয়মিত মাতাচ্ছেন জাতীয় দল। তবে নাহিদ রানা, হাসানদের সাফল্যে সাদা পোশাকে জায়গা পেতে চলছে তীব্র প্রতিযোগিতা। গেল 2 টেস্ট সাইকেল বাংলাদেশ শেষ করেছে তলানিতে। তবে এবার টাইগাররা জিতেছে 4টি ম্যাচ, যার 3টি আবার অ্যাওয়ে। 2025 থেকে 27 টেস্ট সাইকেলে নিজেদের অবস্থান এবার আরও ওপরে নিয়ে যাওয়ার সংকল্প পেসারদের, যে জন্য তরুণদের নানা পরামর্শ দিচ্ছেন সিনিয়র ক্রিকেটাররা। নেক্সট সার্কেল আসবে, নেক্সট ইয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ আসবে, ওইখানে আরও বেশি ম্যাচ জিতবো, আরও বেশি ম্যাচ ড্র হবে। তো এটাই আর কি, ধরুন একটা শুরু হয়েছে আর কি। এখন অনেক প্লেয়ার নতুন, হয়তো অ্যাডজাস্ট হইতে পারছে না, বাট ফিউচারে অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। একটু সময় লাগে আর কি। আমি অনেক খুশি। আমি ইভেন নাহিদ রানাকে টেক্সটও দিছি। নাহিদ রানা অনেক ভালো বল করছিল ওই ম্যাচে। হেলদি কম্পিটিশন অবশ্যই দলের জন্য খুবই ভালো, আমি খুবই এনজয় করি। তবে আপাতত লক্ষ্যটা এনসিএল এর সংক্ষিপ্ত সংস্করণ, যা টুর্নামেন্টে ক্রিকেটাররা দেখছেন জাতীয় দলে ফেরার মঞ্চ। সঙ্গে স্বাগতিক হয় সিলেটের যেমন সম্ভাবনা দেখছেন, সাথে দেখছেন চাপও। আমাদের নিজেদের হোম গ্রাউন্ড আমরা খুব ভালোভাবে চিনি এখানে। তো এটা যে জিনিসটা হচ্ছে এখন ভালো খেলতে হবে, যেহেতু শর্টার ফরম্যাট, এখানে সময়টা খুবই কম এবং হাই ইন্টেন্সিটির গেম, তো তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে হবে। অনেক ইয়াং টিম, তারা ক্যাপেবল, কারণ তারা পারফর্মার। আর একটা টিমে যখন পারফর্মাররা থাকে তখন টিম রেজাল্ট করে। আমরা আশা করি যে টিম একটা ভালো রেজাল্ট করবে, কারণ আমাদের যে বোলিং ডেপথ যদি দেখেন, অনেক স্ট্রং বোলিং ডেপথ। আমরা যদি আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ব্যাটিং ঠিক মতো করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভালো প্রিপারেশন আছে, আমরা একটা ভালো কিছু করব। ঢাকা সিলেট ম্যাচ দিয়ে বুধবার থেকে শুরু হবে এনসিএল এর টি-20 ফরম্যাট। মাহবুব রিমন, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। আবারও ভারতের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় ও শেষ রাউন্ডে গ্রুপ সিতে অবস্থান 2 দলের। অন্য 2 প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর। আগামী বছর মার্চে এশিয়ান কাপের বাছাই পর্বে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে লাল সবুজ। অপেক্ষাকৃত কঠিন গ্রুপ হলেও ভালো কিছুর প্রত্যাশা কোচের। 3 হোম ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী স্প্যানিশ কোচ। আগামী ফেব্রুয়ারি থেকে ক্যাম্প ও 3 থেকে 4টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা হাভিয়ের ক্যাব্রেরার। For second qualification and their last এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় ও শেষ রাউন্ড। এই রাউন্ড বেশ গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য। 24 দল খেলবে 6টি গ্রুপে ভাগ হয়ে, আর গ্রুপ চ্যাম্পিয়নরা জায়গা করে নেবে 2027 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ড্র।
গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। অপেক্ষাকৃত কঠিন গ্রুপে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে এই 4 দল। সেখানে আগামী বছর মার্চে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এ যাত্রা। এরপর পর্যায়ক্রমে জুনে সিঙ্গাপুর আর অক্টোবরে হংকংকে আতিথ্য দেবে লাল সবুজ। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে, ভারতের বিপক্ষে হোম আর সিঙ্গাপুরের মাঠে খেলবে হাভিয়ার কাবরেরার দল। গ্রুপ সিতে বাংলাদেশের বাকি 3 প্রতিপক্ষই র্যাঙ্কিংয়ে এগিয়ে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ ম্যাচের উত্তাপ ভিন্ন রকম, তাই ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়তি রোমাঞ্চ বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরার। হোম ম্যাচগুলোতে পূর্ণ 3 পয়েন্ট সংগ্রহের লক্ষ্য বাংলাদেশ দলের। Very exciting group. We have 3 teams that we are going to have the chance to play 6 games that definitely we can compete in all of them. Very exciting. We were looking forward to facing them in the final of the last half. It's always a very special game. In India, Hong Kong is very similar. Even Singapore, we are very strong at home, and that has to be our biggest strength. Has to be that we have to be very, very reliable in our home games. We did a great job in the home games in the World Cup qualifiers round 2. So definitely have to be the first target for Bangladesh is to get many points in the home games. এদিকে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যাত্রা শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। অন্তত 5 সপ্তাহ আগে ক্যাম্প শুরুর লক্ষ্য তাদের। 3 থেকে 4টি প্রস্তুতি ম্যাচ খেলে বাছাই পর্বে দল নামাতে চান স্প্যানিশ কোচ। The month of February there is no competition in the country. 5 weeks before that FIFA window, and trying to have as many practice games as possible. I would talk about 3-4 games if possible. Let's see. I still have the contract until the end of the month. Still have time to discuss until the contract expires, but I am positive. আগামী বছর 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের মিশন। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। জাঁকজমকপূর্ণ আয়োজনে দিনাজপুর গৌড়ে শহীদ বড় মাঠে শেষ হচ্ছে শামসুজ্জামান চৌধুরী খোকা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। চূড়ান্ত খেলায় তারেক একাদশ সসরা 1-0 গোলে ধর্মযান বিরল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন সাগর মহন্ত। সমাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। আসরে মোট 8টি দল অংশ নেয়। প্রবাসীদের উদ্যোগে কুয়েতে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে পেনাল্টি শুট আউটে জিতেছে ইয়াংস্টার ক্লাব। খেলাটি অনুষ্ঠিত হয় কুয়েতের সুররা ফুটবল গ্রাউন্ডে। 16টি দল অংশ নেয় টুর্নামেন্টে। 2-2 গোলে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পরে ম্যাচ করায় টাইব্রেকারে। সেখানে ইয়াংস্টার ক্লাব সিলেট নবজাগরণকে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল তারেক হোসেন। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরো একবার। টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ জয় করে রাজস্বিক প্রত্যাবর্তন বাংলাদেশের। বিমানবন্দরে বরণ শিরোপা জয়ীদের। যুব এশিয়া কাপে পুরো জাতিকে উৎসর্গ তামিমের। দেশের জন্য খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি, আর জয়টা দেশের জন্য। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসে ঐচ্ছিক অনুশীলন, সামর্থ্যের সেরাটা দেয়ার আশা। এবং এশিয়ান কাপ বাছে একই গ্রুপে বাংলাদেশ ভারত। হোম ম্যাচের 3টিতেই জয়ের সম্ভাবনা দেখছেন কোচ কাবরেরা। প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।